হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুটো শর্ট ফিল্ম নিয়ে কথা বলবো, নাগরিক এবং নাগরিক টু। এখানে শর্ট ফিল্মের মধ্যে প্রথমটা ডিউরেশন মানে নাগরিকের ডিউরেশন 17 মিনিটের মতো এবং নাগরিক টু যেটা ডিউরেশন 22 মিনিটের মতো। তো প্রথমটা নিয়ে আমি কথা বলি, নাগরিক নিয়ে আগে কথা বলিনি। নাগরিক এই শর্ট ফিল্মটা তে যে দুজন অভিনয় করেছেন, উন্মেষ গাঙ্গুলি, প্রিয়া দেবনাথ, তারা এই মানে শর্ট ফিল্মটাতে তারা অভিনয় করেছেন। এখানে দেখাচ্ছে যে শিবু একজন কলকাতা ট্যাক্সি ড্রাইভার, তার গাড়িতে উঠেছে একজন যাত্রী এবং মানে যে চরিত্রটা প্রিয়া দেবনাথ অভিনয় করেছে এবং পরস্পরকে চেনে। তো মানে প্রিয়া দেবনাথের ক্যারেক্টারটা, সে এই ট্যাক্সি ড্রাইভার শিবুকে সে চিনলো কি করে? সে চিনতে পারলো তার গান শুনে। জাগো দুর্গা জাগো দশপ্রহর অনধারিণী। আমি জানি না, যে আমি দুটো শর্ট ফিল্মই দেখলাম, গানগুলো কিন্তু দারুণ। এটা কি উন্মেষ গাঙ্গুলি নিজের গলায় গান, নাকি অন্য কেউ গেয়েছেন? মানে যিনি গেয়ে থাকুন না কেন, এটা যদি উন্মেষ গাঙ্গুলি নিজেও গেয়ে থাকেন বা অন্য কেউ গেয়ে থাকেন, খালি গলায় গলার রেঞ্জ এত সুন্দর, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে গানগুলো। এবং গানগুলোর প্লেসমেন্ট দারুণ। প্লেসমেন্টটা বিশেষ করে জাগো দুর্গা যখন মানে মহিলা ক্যারেক্টার গঙ্গার ধারে একজনকে ফোন করে, সে কিছু রাগত স্বরে সে কিছু ডায়লগ বলছে, তো তখনই কিন্তু এই গানটা আসে, যে জাগো দুর্গা জাগো দশপ্রহর অনধারিণী। তো আমার কিন্তু সিনটা, স্টেজিংটা দারুণ লেগেছে। এছাড়া এখানে কুমোরটুলি থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত যেভাবে কলকাতাকে মানে কলকাতার বর্ণনা দেওয়া হয়েছে, শর্ট ফিল্ম, কলকাতাকে তো দেখানো যাবে না, কলকাতাকে দেখাতে গেলে বোধহয় 8-10টা এপিসোডের মানে কি বলবো, সিরিজ হয়ে যাওয়া উচিত, মানে ডকু ড্রামা হয়ে যাবে। তো যেভাবে আর কি দেখাতে চেয়েছেন উনি, হয়তো মানে মেকার্সরা হয়তো ছোট ছোট করেই হয়তো কলকাতাকে দেখাতে চেয়েছেন, তো সেই হিসাবে কিন্তু ভালো লাগে। এছাড়া কুমোরটুলির এই মাটির প্রতিমা মানে মা দুর্গার সঙ্গে এবার মানে পতিতালয়ের কি সম্পর্ক, সেখান থেকে মাটি নিয়ে কেন মা দুর্গা মূর্তি কেন বানানো হয়, সেই জিনিসটাও কিন্তু এখানে বলা হয়েছে। এবং সবার শেষে একটা জিনিসই বলা হয়েছে, যে নিজের বাড়ি, নিজের ঘর, নিজের আস্তানা, সেটার মূল্য অনেকখানি, এবং সুযোগ পেলে কিন্তু সেখানে যেন মানুষ ফিরে আসে। তো আমার এই মেসেজটা খুব ভালো লেগেছে। এবার যদি আমি অভিনয় প্রসঙ্গে আসি, দুজনকেই আমার ভালো লেগেছে। উন্মেষ গাঙ্গুলিকেও আমার ভালো লেগেছে এবং প্রিয়া দেবনাথ, ওনার যথাযথ আমার মনে হয়েছে। এরপর আমি চলে আসি নাগরিক টু। এখানেও উন্মেষ গাঙ্গুলি আছেন, মানে উনি সেই শিবু, যে যিনি ট্যাক্সি ড্রাইভার, এবং সিঞ্জিনী চক্রবর্তী এখানে অভিনয় করেছেন। তো এখানে শিবু আর সোনালী, এই সোনালীর উল্লেখ কিন্তু নাগরিকে একটা ডায়লগে আপনারা পেয়ে যাবেন, এবং পার্ট টুতে কিন্তু তারা, আমরা দর্শকরা কিন্তু সোনালীকে দেখতে পাই। এখানে তারা হচ্ছে যে আলাদা হয়ে যাওয়া প্রেমিক প্রেমিকা যুগল, তারা অনেকদিন বাদে একসঙ্গে সামনাসামনি তারা আসে। তারপর কি কি ঘটনা ঘটতে থাকে, সেটাই হচ্ছে নাগরিক টু। এবং নাগরিক টুতে শেষে যে টুইস্টটা আছে না, টুইস্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি অন্য কোনো টুইস্ট ভাবছিলাম, আমি জানতাম টুইস্ট থাকবে, কিন্তু আমি অন্য কিছু ভেবেছিলাম। কিন্তু এই টুইস্টটা থাকবে এটা কিন্তু আমি জানতাম, মানে আমি ভাবিনি, এটা আমার ভালো লেগেছে। এবং আবার সেই গান, ওই গঙ্গার ধারে বসে, যে আমি দূর হতে তোমারে দেখেছি, এই গানটা ভালো। ওপারে থাকবো আমি, এই গানটাও কিন্তু প্লেসমেন্টগুলো কিন্তু ভালো। মানে আমার কিন্তু ভালো লেগেছে। মানে এর ডিরেক্টর রজত রয় এবং অরুণাভ মুখার্জি, এবং প্রডিউস যিনি করেছেন শঙ্খশীল। তো আমি এই দুটো শর্ট ফিল্ম দেখে আমি এই পুরো মেকার্সদের এবং টিম মেম্বারদেরকে আমার তরফ থেকে অনেক শুভকামনা। আপনারা এরকম মানে সিনেমা, পূর্ণদৈর্ঘ্য হোক, শর্ট ফিল্ম হোক, টেলিফিল্ম হোক, ওয়েব সিরিজ হোক, মানে আপনারা এইভাবে আমাদেরকে উপহার দিতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।